এখনো চলছে ভোট গণনা। এখন পর্যন্ত 14 হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। সবশেষ খবর জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড়। নিবিড় সাহা, আপনি আছেন সেখানে। একটু জানতে চাই, সবশেষ কয়টি হলের ফলাফল ঘোষণার খবর আপনার কাছে এই মুহূর্তে আছে, আর ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? লিনিয়ার সবশেষ পরিস্থিতি দিয়ে যদি শুরু করি, যে আমি এখন আছি সিনেট ভবনের সামনে, অর্থাৎ এখানে কিন্তু বাকি যে আনুষ্ঠানিকতা বিজয়ীদের নাম ঘোষণা করার ক্ষেত্রে, তো এখন কিন্তু আমরা সেই সিনেট ভবনের সামনে আছি এবং এখনও কিন্তু এখানে যে আনুষ্ঠানিকতা কিংবা বিজয়ী কিংবা ভিপি কিংবা জিএস এজিএস কারা হলেন সেই নামগুলো ঘোষণার আনুষ্ঠানিকভাবে ঘোষণার যে অনুষ্ঠান সেটি এখনও শুরু হয়নি। এর মধ্যে আমরা দেখছি যে এই সিনেট ভবনের, যেহেতু কালকে এখানে এটিও ভোট কেন্দ্র ছিল এবং পুরো সামনের যে জায়গাটি, সিনেট ভবনের সামনের যে জায়গাটি, সেটি কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে এবং পরিচ্ছন্নতা কর্মীরা তারাও কিন্তু বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে প্রায় আধা ঘন্টা যাবৎ কিন্তু তারা এখানে কাজ করে সামনের যে পুরো এলাকা সেটি আসলে তারা পরিষ্কার করছেন। এবং সেই সাথে যদি ভোটের কথা বলতে চাই, যে এখন পর্যন্ত আমরা প্রায় 15টি হলের যে ভোটের যে পরিসংখ্যান সেটি আমাদের হাতে এসেছে এবং সেখান থেকে অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে যে তথ্য রয়েছে কিংবা সবগুলো হলের ভোট একসঙ্গে করে আমরা যে সমীকরণটি পেয়েছি, যে ডাকসুর ভিপি হচ্ছেন সাদিক কায়েম, অর্থাৎ বিপুল ভোটে কিন্তু তিনি এগিয়ে আছেন। তার অন্যদিকে ছাত্রদলের যিনি প্রার্থী ছিলেন, এই ভিপি পদপ্রার্থী, তিনি কিন্তু আসলে সেই আবিদ কিন্তু অনেকটাই পিছিয়ে আছেন এই সাদিক কায়েমের থেকে। তার ভোটের ব্যবধান এখন পর্যন্ত আমাদের কাছে যেমনটি রয়েছে, সেখানে কিন্তু প্রায় 9000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। এরপর কিন্তু আমরা দেখেছি যে হলগুলোতে আমরা খবর পেয়েছি কিংবা যে ভোটের পরিসংখ্যান পেয়েছি, শুধু একটি হল বাদে কিন্তু জগন্নাথ হল সেটি, এবং সেই জগন্নাথ হল বাদে আর কোনো হলেই কিন্তু আসলে এই যে ছাত্রদলের যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু শিবির সমর্থিত প্রার্থী SM ফরহাদ, তাকে কিন্তু সাদিক কায়েমকে কিন্তু আসলে অতিক্রম করতে পারেনি। শুধু জগন্নাথ হলে কিন্তু আমরা দেখেছি একমাত্র যে 1200 ওপরে ভোট পেয়েছেন ছাত্রদলের আবিদ, এবং সেখানে সাদিক কায়েম ভোট পেয়েছে মোট 10টি। এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু রাতে, যেহেতু রাত 1:45 থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা সবশেষ যে কেন্দ্রের যে হলের ভোটটি পেয়েছি সেটি হলো প্রায় 5:45টার দিকে, অর্থাৎ প্রায় সকাল নাগাদ কিন্তু আমরা সেই ভোটের ফলটি পেয়েছি। যার কারণে আমরা দেখেছি যে ক্যাম্পাসে তেমন কোনো কিন্তু আসলে আনুষ্ঠানিকতা আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে তারা কিন্তু ছাত্র শিবিরের কিন্তু একটি রেকর্ড বিজয় হলো আজকে, তারা এমনটি বলছেন। এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা এখনই আনুষ্ঠানিকতা দিকে যাচ্ছেন না। তারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অফিসিয়ালি বিজয়ী ঘোষণা করা হবে, এরপর তারা আসলে যে সেই উদযাপনের দিকে তারা আসলে যাবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। আগামী হয়তোবা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি নাম ঘোষণার যে অনুষ্ঠানটি, সেটি আসলে শুরু হবে এই সিনেট ভবনে। লিনিয়া, ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকেই জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, নিবিড় সাহা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।